বন্ধুরা, অন্নপূর্ণা প্রকল্পের ভেরিফিকেশন নিয়ে এবার বড় আপডেট সামনে এসেছে। বর্তমানে রাজ্য জুড়ে জোর কদমে ভেরিফিকেশন চলছে। তবে এই ভেরিফিকেশন নিয়ে এমন কিছু প্রশ্ন উঠছে যা অনেক মহিলার মধ্যেই উদ্বেগ তৈরি করছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, 31শে আগস্টের মধ্যে এত বিপুল সংখ্যক আবেদনকারীর ভেরিফিকেশন শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ এবং পেমেন্ট ক্লিয়ার করা আদৌ সম্ভব কি কতটা? আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে বর্তমানে প্রায় 1.5 কোটি কাছাকাছি মহিলার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। তবে এই ভেরিফিকেশন পদ্ধতি নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক এলাকায় বাড়ি গিয়ে সরাসরি ভেরিফিকেশন করা হচ্ছে। অন্যদিকে যারা ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের অধিকাংশ ক্ষেত্রে বাড়ি বাড়ি না গিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে। কোথাও আবার নির্দিষ্ট জায়গায় ডেকে নথিপত্র যাচাই করা হচ্ছে এবং কিছু ক্ষেত্রে লিখিত ঘোষণা নেওয়ার হচ্ছে যে তারা নির্ধারিত অযোগ্যতার কোনো শর্তের মধ্যে পড়ে না। এখানে অনেকের মনে একটি প্রশ্ন তৈরি হয়েছে, যদি শুধুমাত্র ফোন ভেরিফিকেশন করা হয় এবং কেউ ভুল তথ্য দেন, তাহলে সেটি কিভাবে যাচাই হবে? অন্যদিকে যাদের আন্ডার ইনকোয়ারি দেখানো হয়েছে তাদের অনেকের ক্ষেত্রেই বাড়ি গিয়ে বিস্তারিত যাচাই করা হচ্ছে। এই বিষয়টি নিয়ে অনেক আবেদনকারীর প্রশ্ন তুলছেন এবং তাদের মতামতও আমাদের কাছে পৌঁছাচ্ছে। আরো একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, এখনো অনেক এলাকায় ভেরিফিকেশন সম্পূর্ণ হয়নি, কোথাও কোথাও আবার এখনো কাজ শুরুই হয়নি। তবে যেহেতু সরকার একটি নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন, তাই আশা করা হচ্ছে সেই সময়ের মধ্যেই ভেরিফিকেশন সম্পূর্ণ প্রক্রিয়া করার চেষ্টা করা হবে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। ফোন ভেরিফিকেশনের সময় অনেক আবেদনকারীকে এমন কিছু প্রশ্ন করা হয়েছে যেগুলো নিয়ে বর্তমান বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ রাজ্য সরকারের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী ভেরিফিকেশনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু যোগ্যতার ভিত্তিতে যাচাই হওয়া কথা বলা হয়েছে। সেই কারণে অনেক আবেদনকারীর প্রশ্ন বর্তমান নির্দেশিকার বাইরে যদি অন্য ধরনের প্রশ্ন করা হয় তাহলে তার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে। এখন প্রশ্ন হলো, সরকারিভাবে যে যোগ্যতার কথা বলা হয়েছে সেখানে আসল কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে? বর্তমানে যে সরকারি নির্দেশিকার কথা বলা হচ্ছে সেই অনুযায়ী ভেরিফিকেশন মূলত কয়েকটি বিষয় যাচাই করা হচ্ছে। প্রথম, আবেদনকারীর নাম সংশ্লিষ্ট তালিকায় রয়েছে কিনা। দ্বিতীয়ত, আবেদনকারী বা পরিবারের ক্ষেত্রে আয়কর সংক্রান্ত শর্ত প্রযোজ্য কিনা। তৃতীয়ত, পরিবারের কেউ সরকারি চাকরিতে কর্মরত আছেন কিনা অথবা সরকারি পেনশন পাচ্ছেন কিনা। চতুর্থ, সরকারি উৎস থেকে অন্য কোনো নির্দিষ্ট আর্থিক সুবিধা পাওয়ার মতো অবস্থা আছে কিনা। এই ধরনের বিষয় যাচাইয়ের আওতায় আসছে। এই বিষয়গুলোর ভিত্তিতেই যোগ্যতা নির্ধারণের কথা বলা হচ্ছে। কিন্তু অনেক আবেদনকারী জানিয়েছেন ফোন ভেরিফিকেশনের সময় তাদের আরো কিছু প্রশ্ন করা হচ্ছে, যেমন পাকা বাড়ি আছে কিনা, বাড়িতে কটি ঘর আছে, 4 চাকার গাড়ি আছে কিনা ইত্যাদি। এইসব প্রশ্ন করা হচ্ছে। এই প্রশ্নগুলো নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, কারণ অনেকের বক্তব্য বর্তমান সরকারি নির্দেশিকার যেসব শর্তের কথা বলা হয়েছে তার সঙ্গে এই প্রশ্নগুলোর সরাসরি সম্পর্ক নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে অনেক আবেদনকারী ফোন পাওয়ার পর অকারণেই চিন্তিত হয়ে পড়ছেন। বিশেষ করে যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে তাদের অনেকেই ভাবছেন এই প্রশ্নগুলোর উত্তরে ও পরেই কি তাদের আবেদন নির্ভর করবে। তবে মনে রাখতে হবে, ভেরিফিকেশনের সময় যে প্রশ্ন করা হোক না কেন, সঠিক এবং সত্য দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো তথ্য গোপন বা ভুল তথ্য দেওয়ার ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। এদিকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। জানা যাচ্ছে আবেদন করার সময় অনেকেই ভুল তথ্য দিয়েছিলেন অথবা অনিচ্ছাকৃতভাবে কিছু ভুল তথ্য পূরণ করেছিলেন। বর্তমানে ভেরিফিকেশনের সময় সেই তথ্যগুলি মিলিয়ে দেখা হচ্ছে। যারা এবার সঠিক তথ্য দিচ্ছেন তাদের ক্ষেত্রেই সেই তথ্য যাচাই করা হচ্ছে।
তাই এখন ভেরিফিকেশন করবে আবেদনপত্রে দেওয়া তথ্য এবং বর্তমান বাস্তব তথ্য দুটিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। অনেক আবেদনকারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফর্ম পূরণের সময় ছোটখাটো কিছু ভুল রয়েছে, যেমন মিউনিসিপ্যালিটির নাম ভুল লেখা, পিনকোড ভুল দেওয়া বা অন্য কোনো সাধারণ তথ্য অনিচ্ছাকৃতভাবে ভুল হয়ে গেছে। এই ধরনের ভুলগুলোকে কিভাবে বিবেচনা করা হবে তা নিয়েও অনেকের মনে প্রশ্ন রয়েছে। যদি কোনো আবেদনকারী ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটি অবশ্যই আলাদা বিষয়, কিন্তু যদি শুধুমাত্র অনিচ্ছাকৃত বা সাধারণত ভুল হয়ে থাকে এবং আবেদনকারী প্রকৃতপক্ষে যোগ্য হন তাহলে সেই ভুল সংশোধনের সুযোগ দেওয়া হবে কিনা সেটা এখন দেখার বিষয়। অনেক আবেদনকারীও এই বিষয়ে একই প্রশ্ন তুলছেন। আগস্ট মাসের যে নতুন অনুমোদিত তালিকা প্রকাশের কথা বলা হচ্ছে, সেখানে শেষ পর্যন্ত কতজন আবেদনকারী স্থান পাবেন এবং এই ছোটখাটো ভুলগুলিকে কিভাবে বিবেচনা করা হবে সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। আমার ব্যক্তিগত মতামত হলো, যদি কোনো যোগ্য আবেদনকারীর শুধুমাত্র সাধারণ ভুল হয়ে থাকে এবং সেটি সংশোধনযোগ্য হয় তাহলে সংশোধনের সুযোগ থাকলে অনেকেরই সুবিধা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা যাদের ফোনে ভেরিফিকেশন করা হচ্ছে তারা কোনোভাবেই অযথা আতঙ্কিত হবেন না। যে প্রশ্ন করা হোক সম্ভবভাবে শান্তভাবে এবং সম্পূর্ণ সঠিক তথ্য দেবেন। ভেরিফিকেশনের সময় ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। সবশেষে অনেক আবেদনকারীরাই আশা, যেমন আন্ডার ইনকোয়ারি থাকা আবেদনকারীদের বিস্তারিত ভেরিফিকেশন করা হচ্ছে, তেমনি ইতিমধ্যেই টাকা পাওয়া আবেদনকারীদের ক্ষেত্রেও একইভাবে সমান গুরুত্ব দিয়ে যাচাই করা হলে পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। এখন দেখার বিষয়, নির্ধারিত সময়ের মধ্যে ভেরিফিকেশন শেষ করে সরকার কবে চূড়ান্ত তালিকা প্রকাশ করে এবং এরপর পেমেন্ট প্রক্রিয়া কিভাবে এগোয় এই সংক্রান্ত নতুন কোনো সরকারি আপডেট প্রকাশ পেলেই এবার আগে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আগামী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।